ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস মনে করি যে যেখানে দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অবৈধভাবে, এবং আমাদের একটা বিশাল জনগোষ্ঠী এখন কিন্তু কারাগারে, আমাদের সব নেতারা হয়তোবা কারাগারে নেই, বেশিরভাগ সিনিয়র লিডার কিন্তু আমাদের কারাগারে আছে। আমাদের নেত্রী দেশের বাইরে আছেন, অল্প কয়েকজন নেতা আসলে দেশের বাইরে আছেন। একটা অংশ ইউরোপ আমেরিকাতে আছে, একটা অংশ পার্শ্ববর্তী দেশ সমূহে আছে। তো সেই ক্ষেত্রে দেশের বাইরে থেকে বা কারাগারে থেকে বা আত্মগোপনে থেকে সেখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার তো আসলে যায় না, তাই না? তো এমত অবস্থায় আমাদের তো একটা কমিটি আছে, দলের একটা কমিটি বিদ্যমান আছে, সেটা কাউন্সিলের মাধ্যমে হয়েছে। সেটা থাকা অবস্থায় আর এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কমিটি আলোচনাটা আমি মনে করি একেবারে সময়ের অপচয়, একেবারেই সময় অপচয়। এবং যারা এগুলো নিয়ে আলোচনা করছেন আমি মনে করি তারা শুধুমাত্র নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার জন্য আলোচনাগুলো করছেন। হ্যাঁ, আপনি বাস্তবে যদি ভাবেন যে আপনি সুলতানা রহমান, আপনাকে এখন আওয়ামী লীগের একটা বড় পদ দেওয়া হলো, যদি আমি জাস্ট কথাই বলছি যে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দেওয়া হলো, তো আপনি ব্যক্তিগতভাবে সেই পদটা পাওয়ার পরে সরকারের যেহেতু সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আপনি তো দেশে নামার সাথে সাথে গ্রেফতার হবেন, তাই না? আপনি গ্রেফতার হয়ে কারাগারে চলে যাবেন, তাহলে আপনাকে আমি সেই কমিটিতে নতুন করে নাম দিয়ে আমার লাভটা কি হলো? দলেরও কোনো লাভ হবে না, আপনারও কোনো লাভ হবে না, কর্মীদেরও কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে কমিটির আলোচনা হচ্ছে সময় অপচয় করা। আর আমাদের মূল যে আমাদের টার্গেট, যে কর্মীদের মুক্তি, সেইটা না করে এখন এগুলো আমি মনে করি একেবারে বাজে আলোচনা, অপ্রাসঙ্গিক, অসাংগঠনিক আলোচনা। কমিটি কমিটি করে কি হবে? সেই কমিটির কাজ কি হবে? সেই কমিটিতে কারা থাকবে? যে যাকেই রাখবেন তিনি হয় কারাগারে, নয় আত্মগোপনে, নয় দেশের বাইরে। তো এই কমিটির তো কোনো মূল্য নেই, তাই না? এগুলো আলোচনা করে অনেকে যারা করছে আমি মনে করি ব্যক্তিগত স্বার্থে করছে, নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার জন্য করছে। আর এটা একটা অভ্যাসবশত অনেকে আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবী সাজতে চায়, নিজের দলের নানান ধরনের সমালোচনা করে নিজে বিপ্লবী সাজতে চায়। আওয়ামী লীগের মধ্যে এই টেন্ডেন্সিটা একটু বেশি আমাদের দলের মধ্যে, যে আপনি দেখবেন বিএনপি, জামাত ইসলামী 17 বছর দেশে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল না, একটা নেতা কর্মীরা আপনি খুঁজে পাবেন না কেউ তাদের দলের, তাদের নেতৃবৃন্দের, তাদের সরকারের সমালোচনা করেছে, একজনও খুঁজে পাবেন না। ঠিক আছে? তো এই যে বিষয়টা, আমাদের মধ্যে একটা অতিমাত্রায় গণতন্ত্র আছে দলের ভেতরে, সমালোচনার জায়গাটা বেশি, আলোচনাটা বেশি, সেটা থাকবে, ব্যবসা স্বাধীনতা যেহেতু বেশি আমাদের, সেটা থাকবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ওয়েস্ট অফ টাইম এই আলোচনাটা করা। তো কমিটি আপনি কাকে দিবেন, কাকে দিয়ে করাবেন, সে কি কাজ করবে, সে কিভাবে পরিচালনা করবে সাংগঠনিক কার্যক্রম? তো এগুলো তো ইউজলেস কনভারসেশন, তাই না? ইউজলেস আপনার মানে ডিসকাশন। তো যে কমিটি আছে তারাই বা কি করছে? তারা যতটুকু করছে এর চেয়ে বেশি কে কি করবে? কি করছে তারা কি করেছে গত 20 মাসে? তারা কি করেছে? তারা কি করছে, আমরা কর্মী হিসেবে সেখানে আমাদের কর্মীরা তাদের সাথে তারা সংযুক্ত আছেন, আলোচনা করছেন, কর্মসূচি দিচ্ছেন, যোগাযোগে আছেন। আপনার কর্মীরা তো সিনিয়র অনেক নেতা কি যারা কমিটিতে আছেন তাদেরকে মানতে রাজি নয়। আপনার কর্মীরা যাদেরকে আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি কোনো সার্ভে করেছেন? আপনি তো এটা বলার মতন কোনো পরিস্থিতিতে নেই। না, আমি কোনো সার্ভে করিনি ঠিকই, কিন্তু যে সমস্ত কমেন্টস একটা রাজনৈতিক দল কমেন্টস দিয়ে চলে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি কমেন্টস করলো সেটা দিয়ে চলে না। আমাদের একটা অর্গানাইজেশনাল ডিসিপ্লিন আছে, সেটা দিয়ে আমাদের দল চলবে। কে কি বললো, কমিটি যে হুর হুর করে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেইগুলোর মূল্যায়ন করা, এই ধরনের পরিস্থিতিতে এর আগে দল কখনো পড়েনি। তো ভেঙে পড়েছে নাকি দাঁড়িয়ে আছে, আওয়ামী লীগ দল হিসেবে এখনো যে টিকে আছে, সেটাও তো আমি বলবো যে এই কমিটির কার্যক্রমের কারণে টিকে আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অনেক কথা বলতে পারেন, আমি দলের সেইভাবে করে যেহেতু পদবিধারী নই, আমি এই বিষয়ে মন্তব্য করতে, আর এই বাজে আলোচনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইটস এ টোটালি সেন্সলেস আলোচনা। তারা যদি কিছু নাও করে, নতুন কেউ তো কিছু করার সুযোগ নেই, তারা যদি চেয়ারে বসেও থাকে সেটারও যতটুকু ইফেক্টিভ মূল্য আছে, নতুন কাউকে দিয়ে তো কিছুই হবে না। ফেসবুকে যারা বসে বকবক করছে, আলোচনা করছে, তারা কি করবে? আপনার সাথে আমি বসে এখানে যে অনেক আলোচনা করছি, টক শোতে আলোচনা করছি, এটা দিয়ে আমার কর্মীদের কি লাভ হচ্ছে? আপনি কিছু কথা বলে সেন্সেশন হবে, আপনার দর্শকপ্রিয়তা বাড়বে, আপনার অনুষ্ঠান দেখবে। আবার আমি কিছু কথা বলে আমার নিজের গুরুত্ব বাড়বে, হ্যাঁ, বা আমি নিজেকে খুব জাহির করছি, এটাতে আমার কর্মীরও কিছু লাভ হবে না, দেশেরও কিছু লাভ হবে না। এগুলো হচ্ছে শুধুমাত্র সেন্সেশন। এইটা আপনার কাছে শুধু সেন্সেশন মনে হচ্ছে? আপনাদের কর্মীরা তো আমি যতটুকু বুঝতে পারি তারা দিশেহারা, তাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই, তারা জানে না কি করবে। তারা যথাযথভাবে দিক নির্দেশনা পাচ্ছেন, আমাদের সাংগঠনিক কাঠামো থেকে দিক নির্দেশনা পাচ্ছেন। আর যারা সাংগঠনিক দায়িত্বে আছেন আপনি সেগুলো তাদের সাথে আলোচনা করুন, আমার সাথে করে তো লাভ নেই। জি, তো আমাকে মানে একটু বলুন যে শেখ হাসিনা কেমন আছেন?
আমি তো তার সাথে প্রতিদিন যোগাযোগ করছি না বা তার সাথে আমার দেখা হচ্ছে না, তো সেই বিষয়ে আমি মন্তব্য করতে এই মুহূর্তে রাজি নই। ওকে, আপনাকে আমি বিদায় দিব, তার আগে একটু আমাকে বলুন শেষ আপনাদের কর্মীদের জন্য কিছু বলার আছে কিনা। আমি দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি নই, আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ আছে, আমাদের দলে একটা সাংগঠনিক কমিটি আছে, যথাসময়ে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেগুলো নিয়ে আলোচনা হবে। এখন এই নেতৃত্ব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। নেতৃত্ব কারাগারে, যাকেই দিবেন সেও কারাগারে যাবে। এখন সকলেই নেতা হতে হবে, সকলকেই কাজ করতে হবে, সবাই স্বেচ্ছাসেবক। এখন শুধুমাত্র ওই যে ঠকবাজতে গা উজাড়, এর বিরুদ্ধে বললাম, ওর বিরুদ্ধে বললাম, এই নেতৃত্ব চেঞ্জ, ওই নেতৃত্ব চেঞ্জ, এর সেক্রেটারি করো, ওরে প্রেসিডেন্ট করো, এই সমস্ত আলোচনায় সময় নষ্ট না করে আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াবো। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে ঐক্য তৈরি করব, সাংগঠনিক কাঠামোটাতে জোর দেব। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা ওই আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের সৃষ্টিশীল গ্রহণযোগ্য সমালোচনা না করে নিজের সমালোচনা করে টাইম নষ্ট করব না, এটাই হচ্ছে আমার অনুরোধ থাকবে। জি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।